নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আজ রবিবার, অনেক দিন বাড়ির বাইরে বেরোতে পারি না আমার হাজব্যান্ডের শরীর খারাপ বলে, তাই আজ অনেক দিন বাদে এখানে এসে পৌঁছেছি। তা আপনাদের সঙ্গে আজকে পুরো লাহিড়ী বাবার আশ্রম শেয়ার করব, সবাই সাথে থাকবেন। খুব সুন্দর সুন্দর একটা ব্লগ হতে চলেছে, একদম আধ্যাত্মিক ব্লগ, ভীষণ সুন্দর। এবং সন্ধ্যা আরতি দেখব, সন্ধ্যা আরতি দেখেই যাব। আমার পেছনে লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমটি পুরো জলের উপর, লাহিড়ী বাবার মূর্তি, একদম ভেতর অব্দি ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারবো না। বাইরে থেকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভীষণ 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 সুন্দর একটা ব্লগ হতে চলেছে। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। আমার পেছনে রয়েছে লাহিড়ী বাবার আশ্রম। আমি আর হাজবেন্ড এগিয়ে চলেছি লাহিড়ী বাবার আশ্রমের দিকে। আশ্রমে যাওয়ার রাস্তাটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, অবাক হয়ে যাবেন। পুরো আম গাছে ঢাকা, পুরো আম্রকুঞ্জের ভিতরে আশ্রমটি অবস্থিত। মেন গেটে এসে পৌঁছেছি, এবার এগিয়ে চলেছি ভিতর দিকে। চলুন এগোতে এগোতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কি করে আসবেন। প্যান্ডেল স্টেশন থেকে টোটো, অটো যাকেই বলবেন লাহিড়ী বাবার আশ্রমে যাব, আপনাদেরকে নিয়ে চলে আসবে এই আশ্রমে। এই আশ্রম সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে সকালবেলায়। তারপর এই আশ্রম বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। এগিয়ে চললাম আশ্রমের দিকে। আশ্রমে ঢুকেই প্রথমে কিছু ছোট ছোট মন্দির আছে। ঢুকেই একদম বাঁদিকে রয়েছে প্রথমেই দুর্গা প্রতিমা। সবাই বেহারারা কাঁধে করে দুর্গা প্রতিমা নিয়ে এগিয়ে চলেছে, ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এরপর এর পাশ দিয়েই ওই যে সামনের দিকে এক ভদ্র মহিলা এগিয়ে চলেছেন, এইখান দিয়ে চলে যেতে হবে আপনাকে ছোট ছোট মন্দিরগুলো। তা সেই ছোট ছোট মন্দিরগুলো প্রথমে ঘুরে দেখে নিই। কি সুন্দর রয়েছে দেখুন, একটি নৌকা, ময়ূরপঙ্খী নৌকা জলের মধ্যে। এই মন্দিরটার বিশেষত্ব হলো উপর থেকে সব সময় জল পড়তে থাকে। এই মন্দিরে ঢুকতে গেলেই পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছেন। উনি বলছেন আগে বিষ্ণু মন্দির দর্শন করে আসুন, তারপর এই মন্দিরে আসুন। তাই হাতের ডান দিকে বিষ্ণু মন্দিরটায় গেলাম, বিষ্ণু মন্দিরটা দর্শন করলাম। খুব সুন্দর বিষ্ণুর একটি মূর্তি সেখানে রয়েছে। এরপর সেখান থেকে যাব ভোলে বাবার মন্দিরে। এখানে রয়েছে শিব মন্দির। এই মন্দিরটাতে সব সময় উপর থেকে অনবরত জল পড়তে থাকে, আর সেই গাছপালাগুলো বেয়ে না পুরো মন্দিরটাতে জল পড়ে। চারিপাশের মন্দিরটা পরিখা দিয়ে ঘেরা, এবং এই পরিখাটুকু আপনাকে একটা ছোট্ট ব্রিজের মাধ্যমে পার করতে হবে। ঢুকে পড়লাম ভোলে বাবার গর্ভগৃহে। সেই গর্ভগৃহে ঢুকে অবশ্যই তাকে প্রদক্ষিণ করতে হবে। তাকে বাঁদিকে রেখে প্রদক্ষিণ করলাম, এটাই এই মন্দিরের নিয়ম। প্রদক্ষিণ করেই আপনাকে ঘুরে চলে আসতে হবে। চারিপাশ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কি সুন্দর, কি মনোমুগ্ধকর পরিবেশ, ভীষণ ভালো লাগে। বা হাতে ভোলে বাবাকে রেখে ঘুরতে শুরু করলাম মন্দিরটুকু। তারপর তো ভোলে বাবার চরণে প্রণাম করব। বাইরে থেকে পুরো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, উপর থেকে সুন্দর ঝরঝরিয়ে জল পড়ছে। এরপর আস্তে আস্তে আমার হাজবেন্ড বাইরেই রয়েছে, আসেনি। আমি ভেতরে ঢুকে ভোলে বাবাকে প্রদক্ষিণ করলাম, তার কাছে মনস্কামনা জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে এই মন্দিরের পর থেকে পরপর সব মন্দিরের মিলনস্থল, সব ধর্মের মিলনস্থল এইখানে। প্রথমেই লোকনাথ মন্দির রয়েছে, তারপর লোকনাথ মন্দির পেরিয়ে পরপর মন্দিরগুলো আপনি দেখতে পাবেন। সবকটা ভীষণ সুন্দর। এখানে উপদেশ দিচ্ছেন লাহিড়ী বাবা বসে তার শিষ্যদের। এরপর এগিয়ে চললাম। এরপর রয়েছে এখানে প্রভু যিশুর একটি মন্দির। এই প্রভু যিশুর মন্দিরটা ভীষণ সুন্দর। এরপরেই ডান দিকে রয়েছে মুসলিম ধর্মের মসজিদ বলতে পারেন। সেখানে তাদের মক্কা মদিনা সব রকম ছবি রয়েছে। সেগুলো পার করে এগিয়ে চললাম জুতোটি রাখতে, কেননা এরপর যে মন্দিরটাতে উঠবো সেই মন্দিরতে জুতো পরে ঢোকা যাবে না। তাই এখানে জুতো রেখে দেখলাম আম বিক্রি হচ্ছে, মানে প্রচুর প্রচুর আম বন, মানে আম্রকুঞ্জের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। এবং মন্দিরেও চারিপাশে আম বাগান, দেখলেই বুঝবেন এগিয়ে চলবো। সেই আমি এখানে বিক্রি হচ্ছে। এই মন্দিরটিতে প্রবেশ করলাম, এটি মা জগদ্ধাত্রীর মন্দির। এই মন্দিরে ঢুকলাম, জুতো খুলে এসে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে এইবার যাব মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের দিকে এগোতে চললাম।
এই মন্দিরে না আমি বছর 2 আগে এসেছিলাম ঠিক দোলের আগের দিন। প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে সাজানো থাকে, চারিদিকে আলপনা দেওয়া থাকে। এই যে আমার হাতের ডান দিকে, এইখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এখানে এসে একদিনের জন্য যদি থাকতে চান, এই রুমগুলোতে আপনারা থাকতে পারবেন। আমার বাঁদিকে রয়েছে এখানকার কার্যালয়, মানে অফিস। এইখান থেকে সম্পূর্ণ জেনে যেতে পারবেন কোথায় কি করতে হয়, কি ভাবে থাকতে হয়, কি খাওয়া দাওয়া, সবকিছু। এই অফিসের ভিতর ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমি আপনাদের অফিস ঘরটা দেখিয়ে দিলাম। এই যে এই রাধাকৃষ্ণ মন্দিরের পিছন দিকে অফিস ঘরটা রয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই অফিস ঘরকে বাঁ হাতে রেখে মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে এই মন্দির সম্বন্ধে অনেক তথ্যই আপনাদের দেব। এই মন্দিরে কি করে পুজো দিতে হয়, কিভাবে প্রসাদ পাওয়া যায়, সবকিছুই আপনাদেরকে বলে দেব। চলে এসেছি মূল রাস্তায়, একদম মন্দিরে ঢোকার যে প্রবেশপথ, সেই পথে। আমার হাতের ডান দিকে রয়েছে মন্দির। দেখুন, এই একটা রাস্তা দিয়েই আজকে মানুষজন আসছে এবং যাচ্ছে। আমার সামনে মন্দিরের পূজারীরা যারা, তারা দেখুন আসছে। আমি তাই একটুখানি সরে গেলাম, তারা আসছে বলে। মন্দির রয়েছে আমার হাতের ডান দিকে। আমি এগিয়ে চললাম মন্দিরের দিকে। আমি আর হাজবেন্ড, আমরা দুজনে মিলে এসেছি। অনেক দিন বাদে এসেছি আজকে একটু ঘুরতে। এই মন্দিরটি আমার বাড়ি থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে, বেশি দূর নয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সবাই চলে আসুন। কলকাতা থেকে একদিনের জন্য এসে সারাটা দিন খুব সুন্দরভাবে থেকে যেতে পারবেন। এছাড়াও হুগলিতে তো আমাদের ঘোরা অনেক জায়গা, প্রচুর মন্দির, সেগুলোর সঙ্গেও এইতে ঘুরে নিতে পারবেন। যে কোনো সময়, যে কোনো দিন, কোনো অসুবিধা নেই। ঢুকতেই একটি সুন্দর শ্রীকৃষ্ণ রথে করে এগিয়ে চলেছে অর্জুনকে নিয়ে। আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। মূল মন্দিরের চারিপাশ খুব সুন্দর। একটু আকাশে মেঘ করেছে, তাতে কোনো ফারাক আসছে না মানুষজনের উপর। কেননা দেখুন কত লোক, এরপরে তো লোক। সবে 4টে বাজে মন্দির খুলে গেল, আমরা ঢুকলাম, তাই লোকটা একটু কম লাগছে, সামান্য কম। এরপর লোক দেখবেন মানে কত। এই যে আকাশ কালো করে রয়েছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, তাতেও কোনো ফারাক আসছে না মানুষজনের মধ্যে। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু ভিডিও করা বারণ। এই যে আমি সামনে দিয়ে বেরিয়ে গেলাম, সামনেটাতেও দাঁড়াতে দেয় না, আমি ওই জন্য বেরিয়ে পাশ দিয়ে চলে গেলাম। মন্দিরটির বৈশিষ্ট্য, মন্দিরটি লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত, প্রথমেই বলে দিয়েছি আপনাদের। এই মন্দিরটি সম্পূর্ণ জলের উপর অবস্থিত, স্বর্ণ মন্দিরের মতো। আপনাকে এই মন্দির প্রদক্ষিণ করতে হবে চারিপাশ দিয়ে, আর এই জলের উপর দিয়ে পার করে আপনাকে এগিয়ে যেতে হবে মন্দিরে। এই জলের নিচে রয়েছেন লাহিড়ী বাবা। মন্দিরে যাওয়ার পর প্রায় 20 ফুট নিচে মন্দিরে প্রবেশ করতে হবে। তিনি রয়েছেন জলের নিচে। কি অসম্ভব ঠান্ডা সেই অংশটি। সেই গর্ভগৃহের ভিডিওটি আমি আপনাদের দিতে পারবো না, সেটি নিষিদ্ধ। তাই চারিপাশ দিয়ে পুরো মন্দিরটা দেখিয়ে দেব। সবাই চলে আসুন। বারবার বলছি, ভীষণ ভীষণ সুন্দর। এটি আমাদের হুগলির স্বর্ণ মন্দির বলতে পারেন। এত সুন্দর, পুরো সাদা ধবধবে মন্দির। এই মন্দিরের হাতের ডান দিকে রয়েছে মা শ্রীরামের মন্দির। শ্রীরাম, মাতা সীতা এবং প্রভু লক্ষ্মণ সাথে রয়েছেন। এই যে মন্দিরটি, এইখান দিয়ে ঘোরার ব্যবস্থা আছে, পুরো মন্দিরটি প্রদক্ষিণ করার। তবে আমি আজকে দেখলাম মন্দিরটির এখানটা একটু বন্ধ করা, হয়তো কোনো কারণবশত বন্ধ করে রেখেছে। দেখুন কত আম, আমার হাজবেন্ড হাত দিয়ে পাড়তে যাচ্ছিল, আমি বললাম খবরদার ধরো না। যাই হোক, এই মন্দিরটার ডান দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার যাচ্ছি মন্দিরের বাঁ দিকের অংশে। সেই বাঁ দিকেও একটি মন্দির রয়েছে, ছোট্ট, এবং এক একটি মন্দির এক একটি আদলে তৈরি। বাঁ দিকের মন্দিরটি রয়েছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। একদম গর্ভগৃহে ঢোকার সামনেই রয়েছে এই অংশটা। এখানে ধূপধুনো দেওয়ার জন্য তৈরি। কি সুন্দর না! ভেতরে এখানে ধূপধুনো দিলে জলও লাগবে না, কিছুই হবে না, এখানে সুন্দরভাবে জ্বলবে। খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে এই জায়গাটা তৈরি। এরপর রয়েছে সামনে একটি সোনালী স্তম্ভ। এটি স্বর্ণস্তম্ভ বলে বিখ্যাত। একদম সামনে দাঁড়িয়ে কিন্তু আমি কিছুতেই ছবিটা তুলতে পারবো না, যেহেতু একদম গর্ভগৃহটা দেখা যায়, সেই জন্য ওখান থেকে ছবি তোলা বারণ। চলে এলাম হাতের বাঁ দিকের মন্দিরটায়। এই মন্দিরটাতে রয়েছেন মা কালী, মা দুর্গা এবং শ্রীকৃষ্ণ। এই যে জলের উপর, সম্পূর্ণ জলের উপর মন্দিরটি তৈরি। দেখুন লোকজন বেরিয়ে আসছে, সব লোকজন মন্দিরে ঢুকছে জলের উপর দিয়ে।
এই করতে করতেই বেশ সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যা আরতির সময় হয়ে এলো। আমরা ভেতরে প্রবেশ করতে যাব বললাম, বললো না, সন্ধ্যা আরতি হয়ে যাক, তারপর মন্দিরে প্রবেশ করবেন। সন্ধ্যা আরতির জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, শঙ্খ বেজে উঠলো, তারপর সন্ধ্যা আরতির ব্যবস্থা শুরু হয়ে গেল। এক এক করে ওরা আরতি করতে লাগলেন। এই সময় কত লোক আমরা রয়েছি, সবাই কিন্তু সবাই চুপ করে আমরা বসে রয়েছি। আর কিছু মানুষ যারা মন্দিরের দীক্ষিত শিষ্য, তারা খুব সুন্দর গুরু বন্দনার যে গান সেটা করতে লাগলেন। আর ধূপ ধুনো ঘণ্টা ধ্বনি উলুধ্বনি সহকারে মন্দিরে আরতি শুরু হয়ে গেল। এই আরতির পর আমরা ঠিক করলাম আমরা ভেতরে ঢুকবো। তারপর তবে সন্ধ্যা 6টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। আরতিটা হতে হতে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরে পুজো দেবেন কি করে। এই মন্দিরে কিন্তু রোজ দিন পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি আসবেন, এই মন্দিরে ঢুকতে কোনো প্রবেশ মূল্যও লাগে না। এই মন্দিরে এসে আপনি শুধু ধূপ আর মোমবাতি দেখাতে পারবেন, সেটা বাঁ পাশে আপনি ধরিয়ে দিতে পারবেন, তবে মন্দিরের গর্ভগৃহে নয়। এই মন্দিরে আপনি পুজো দিতে চাইলে পরে অফিসে যোগাযোগ করলে আপনার জন্য বিশেষ পুজোর ব্যবস্থা করে দেওয়া হয়। আর যদি এই মন্দিরে এসে কলকাতা থেকে থাকতে চান, তার জন্য তো রুমের ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা আপনাকে অফিসে কথা বলে নিতে হবে। বা ফোন নাম্বার আছে, গুগলে সার্চ করলে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই মন্দিরে নিত্য পুজোর কোনো ব্যবস্থা নেই। আপনি দক্ষিণা প্রণামী বাক্স রয়েছে, সেখানে প্রণামী আপনি দিতে পারেন। দক্ষিণা বলেও কিছুই নেই, প্রবেশ মূল্য তো নেই। ভীষণ সুন্দর, একদিনের জন্য এসে সারাটা দিন থেকে যেতে পারবেন এই মন্দিরে। মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, তবে এই মন্দিরে ঢোকার একটা নিয়ম আছে। আপনাকে মাথায় কাপড় না দিয়ে এই মন্দিরে কিন্তু মেয়েরা প্রবেশ করতে পারে না। যারাই আসবেন মাথায় কাপড় দেওয়ার মতো কিছু নিয়ে আসবেন। একদম ইয়াং মেয়েরাও কিন্তু মাথায় কাপড় দেওয়ার মতো জিনিসই নিয়ে আসে। মাথায় কাপড় না দিলে কিন্তু মন্দিরে এবং গর্ভগৃহে মেয়েরা প্রবেশ করতে পারবেন না। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আজকের মতো বাড়ির পথে এগিয়ে চললাম। কলকাতা থেকে সামান্য দূরত্বে আম্রকুঞ্জে ঘেরা শুভ্র সাদা মন্দির, জলের উপর নির্মিত এই লাহিড়ী বাবার আশ্রম। সবাই চলে আসুন। এটি আমাদের হুগলির স্বর্ণ মন্দির নামেও পরিচিত বা ব্যান্ডেলের স্বর্ণ মন্দির নামেও পরিচিত। একদিনের ছুটিতে কাটানোর জন্য আদর্শ জায়গা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।